আজকে আমরা যাচ্ছি একটা মালটা বাগানে। পোকা ধরে না এই দেখছেন মালটা, এগুলো নাকি 12 মাস হয়। 105 শতক জায়গা। হলুদ হবে না, না না এই সবুজ থাকবে না, সবুজ থাকে নাই বলতে শুধু আপেল আর আঙ্গুর নাই, বাকি সব গাছ একটা করে। মানে শব্দ ফল গাছ আছে না। কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির মাজার। আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস। আলহামদুলিল্লাহ আমি সুখে শান্তিতে আছি। আপনারা কে কোথায় আছেন, কী খবর সবার? বাই দ্য ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই নেম ইজ আমির শাহিন ভুইয়ান। আর এখন ঘড়িতে সময় 11:40। আজকে বুধবার, নভেম্বরের 4 তারিখ। সো আজকে আমরা যাচ্ছি একটা মালটা বাগানে। কারণ হচ্ছে যে আমি আমার বাড়িতে কিছু মালটা গাছ লাগাবো। সো মালটা বাগানে গিয়ে একটু ভিজিট করে আসি, যদি তাহলে হয়তো আমার বেসিকটা জানা হবে যে ওরা কীভাবে মালটা গাছ লাগাইছে, কোত্থেকে মালটা গাছ আনছে, সব কিছু জানার জন্য যাচ্ছি। সো আমার পিছনে আছে আমার ভাই মানিক ভাই। আমরা দুজন একসাথে যাচ্ছি। এটিএম বুথ, তারপর এটিএম বুথ থেকে যাবো হচ্ছে আমার ডেস্টিনেশন, যেটা হচ্ছে মালটা বাগান। আর সেই মালটা বাগানটা হচ্ছে আমাদের আখাউড়া উপজেলার চাঁদপুর গ্রামে। আমাদের হচ্ছে এটিএম বুথে কাজ শেষ। প্রবলেম হচ্ছে যে আমরা আরও আজকে থেকে প্রায় এক মাস বা 20 দিন আগে একটা অ্যাকাউন্ট খুলছি মানিক ভাইয়ের। সো ওই অ্যাকাউন্টে এখন উনি টাকাই জমা করে নেয়। এটিএম করে বারবার কার্ড পাঞ্চ করলাম টাকা বের করার জন্য, টাকা তো বের হচ্ছে না। তারপর বললো উনি টাকাই জমা দেন, তাই এখন ওর টাকাটা হ্যান্ড ক্যাশ নিয়ে নিলাম। তো এই আর কি, এই টাকার জন্য আসা। আর যখন অ্যাকাউন্ট করা হচ্ছিল তখন বললাম যে ভাই শুধু 500 টাকাই রাখেন, 1000 টাকা রাখার দরকার নেই। পরে বললে সমস্যা নাই, আপনি এটিএম কার্ড থেকে যে কোনো সময় তুলে ফেলতে পারবেন। তো এই আর কি, তাই আজকে তুলতে আসলাম ওনাকে নিয়ে। বাট অ্যাকাউন্টে ব্যালেন্স 0 দেখাচ্ছে। সো উনি আমাকে টাকা 500 টাকা দিয়ে দিছে, এই আর কি। তো কোনো প্রবলেম হয় নাই। যাই প্রবলেম হয় নাই। তো হয়তো ওনার খেয়াল ছিল না, এর জন্য উনি টাকা ব্যাংকে জমা করতে পারে নাই। ওকে, যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের আজকে গন্তব্য হচ্ছে একটা মালটা বাগানে। সো আমি ভাবছি যে আমার কিছু মালটা গাছ লাগাবো আমার বাড়িতে, কাইন্ড অফ মালটা বাগান। যদিও আমার বড় পরিসরে মালটা বাগান করার প্ল্যান নাই, কিন্তু হালকা পরিসরে আমি আমার বাড়িতে অনেক মালটা গাছ লাগাতে পারবো। এর জন্য আমি অনেক সাথে কথা বলছিলাম যে মালটা গাছ কীভাবে লাগানো যায়, মালটা গাছ কোথায় পাওয়া যায়। সো ফাইনালি আমরা যাচ্ছি একটা মালটা বাগান ভিজিট করার জন্য। সো এখান থেকে আমরা হালকা পাতলা একটা বেসিক ধারণা নিতে পারবো যে ওরা কীভাবে মালটা গাছ কালেক্ট করছে, ইভেন মালটা গাছ করার জন্য কীভাবে কী পরিচর্যা করতে হবে। তো সেটা জানলে আমার খুব ভালো হবে। আমি হচ্ছে বিগিনার, সো বিগিনারদের জন্য এটা খুব উপকারী হবে যারা প্র্যাকটিক্যালি গাছ বাগান করছে। সো ওদের সাথে কথা বললে অনেক কিছু জানা যাবে। সো এটা জানার জন্য আমরা যাচ্ছি আজকে একটা মালটা বাগানে। আর এই গ্রামের নাম হচ্ছে, যেটা যাচ্ছি এটার নাম হচ্ছে চাঁদপুর। এটা হচ্ছে আখাউড়া উপজেলায় পড়ছে। আর ওদের এখানে একটা ফুটবল খেলার মাঠ আছে। সো আমি এখানে একবার আমার যাওয়া হয়েছিল, তখন আমি ওদের 2টা মালটা গাছ দেখে আমার খুব ভালো লাগে। বললাম যে ভাই মালটা গাছ মানে কীভাবে কী হয়। তখন আমার কিছু বেসিক ধারণা না, লাইক আমার যে শুনে ভালো লাগলো হালকা পাতলা। দেন আমিও ইন্টারেস্টেড হলাম, বাড়িতে বললাম। বাট কেউ আমাকে ইন্সপায়ার বা অ্যাপ্রিসিয়েট করে না, কারণ বলছে আমাদের বাড়িতে মালটা গাছ হবে না, আমাদের মাটি ভালো না। বাট আমি চাইলে মাটিটাকে ভালো করে মালটা গাছ লাগাইতে পারবো। সের জন্য একটু হালকা পরিশ্রম করতে হবে। প্রবলেম হচ্ছে যে আমাদের বাড়িতে আমাকে অ্যাপ্রিসিয়েট করে না, ওরা ভাবে যে ছোটো মানুষদের কাছে আমাদের ছেলে মেয়ে সবসময় ছোটোই থাকে হচ্ছে প্রবলেম। এই এলাকাটা খুবই ডেভেলপ। অনেক আগে থেকে এই এলাকায় রাস্তাঘাট ছিল এবং এখান থেকে ইন্ডিয়া অনেক কাছে। এখান থেকে ইন্ডিয়া বর্ডার, লাইক টোটালি এরিয়াটা হচ্ছে মানে বর্ডার এরিয়া। এখান থেকে ইন্ডিয়ার আগরতলা এয়ারপোর্ট এবং ইন্ডিয়া খুবই সহজে দেখা যায়। আর এদিকে অনেক বাগান, আপনি দেখেন পেয়ারার বাগান, লিচুর বাগান, আম বাগান, কাঁঠাল বাগান। বাণিজ্যিকভাবে অনেক বাগান করে, কারণ হচ্ছে এই এলাকার মাটিটা খুবই ভালো।
আমি ইন্সপায়ার হচ্ছি ওদের দেখে দেখে আমার এলাকা হয় কি না। বাট আমি যেটা প্রবলেম ফেস করছি বললাম সেটা হচ্ছে আমার ফ্যামিলি ওরা আমাকে অ্যাপ্রিসিয়েট করে না। কারণ হচ্ছে যে মালটা বাগান আমাদের মাটির জন্য এটা ভালো না, এর জন্য ওরা চায় যে ভালো না, ওটা এরকম না, ওরা ভাবে যে আমি পারবো না, যে আমাকে দেওয়া হবে না, এটা হচ্ছে প্রবলেম। আর এই এলাকাতে অনেক গাছপালা, অনেক সবুজ, এর জন্য আসতে বরাবর খুবই ভালো লাগে, তাই যতবারই ভালো লাগে। তো রাস্তাঘাট অনেক সুন্দর, অনেক উন্নত, যেটা আমাদের এলাকায় রাস্তা সুন্দর, বাট এই এলাকা অনেক সুন্দর। আর এটা হচ্ছে বর্ডার এলাকা, আর মানুষের যাতায়াত খুবই কম, আর এখানে ঘনবসতি নাই বললেই চলে, এখানে জনসংখ্যা খুবই কম, এখানে মানুষের অনেক অনেক জায়গা। লাইক আমাদের দেখা যায় কি একটা ফ্যামিলিতে একসাথে 10টা বাড়ি, বাট এখানে এরকম না, একটা বাড়ি পর অনেক বাড়ি, 2টা বাড়ি, আর হচ্ছে অনেক খোলামেলা জায়গা। কারণ হচ্ছে এখানে অনেক জায়গা, আর এখানে তুলনামূলক আমাদের এলাকাতে জায়গা অনেক সস্তা, কারণ হচ্ছে এখানে জায়গা বেশি, মানুষ কম, এর জন্য জায়গাও সস্তা এবং সবারই অনেক অনেক জায়গা আছে। তারপরও হচ্ছে এখানে কাঁঠাল, লিচু, আম এগুলো আমার সে অ্যাভেলেবেল, কেউ কারো গাছ থেকে চুরি করে না। আর আমাদের এলাকা হয় কাঁঠাল, আম, লিচু, আমাদের বাড়িতে একটা লিচু গাছ আছে, লিচু ধরার আগে আমরা লিচু পায়রা ফেলে, খুবই দুঃখজনক এবং হতাশার ব্যাপার। তো আমরা এখন চলে আসছি যে গ্রামে ভিজিট করতে, চাঁদপুর গ্রাম। তো এখানে আমরা দেখবো মালটা বাগানে, দেখবো এখানে আমরা দাঁড়াবো, এখানে এখানে লিচু গাছ আছে, আম গাছ আছে, মালটা গাছ আছে, এখানে পুরো বাণিজ্যিকভাবে একটা বাগান করা হয়েছে। তো এখানে ওনারদের সাথে কথা বলা উচিত, দেখি কাউকে পাওয়া যায় কিনা। চলেন কিছু যাওয়ার চেষ্টা করি। গেটটা খোলা যায় না? খোলা যায় করো, ডান করো, এদিকে নাও, কিছু কইব না। এই যে বাগানের ভিতরে ঢুকছি। আসসালামু আলাইকুম ভাই, আপনি বাগানটা দেখতে আসছে একটু। এই যে এখানে ফুটবল খেলা হয় না, তখন আসছিলাম আর কি, তখন দেখলাম আর কি। অসুবিধা নেই, আপনি ঘুরে দেখতে এই দেখছেন মালটা, এগুলো নাকি 12 মাস হয়, এগুলো 12 মাস ধরে না মালটা, আর বেশি ধরবে না এরকমই না। 12 মাস যেটা আন সিজন, এটা কম আছে তো সিজন। বাগান গাছ লাগাবেন লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, আমরা এখন আসছি একটা মালটা বাগানে। তো উনি হচ্ছে এই মালটা বাগানের ওনার। তো আপনি এখানে কয় শতক জায়গা আছে? 105 শতক জায়গা। 105 শতক, এটা সবটা আপনি নিজের জায়গা? আমার নিজস্ব, প্রত্যেক বাড়ির সূত্রে প্রাপ্ত। তো বেসিক্যালি আমি এখানে আসছি হচ্ছে যে ওনার কীভাবে মালটা বাগান, তারপরে এই বাগানটা কীভাবে করছে শুরু থেকে। সো আমার কিছু বেসিক ধারণা দরকার, এর জন্য এখানে আসছি। সো উনি বললো যে উনি আমাকে মালটা গাছ চারা কালেক্ট করে দিতে পারবে। তো দেখি উনি কী বলে, কখন কালেক্ট করতে পারি। এগুলো কি হলুদ হবে না? না না, এই সবুজ থাকবে না? সবুজ থাকবে। আচ্ছা, পাকলে একটা সময় আছে, অটোমেটিকলি বুঝা যায়, মানে লুজ হয়ে যায়, তখনই বুঝা যায় যে অনেক লোক এসে নিচে। তো আমি তো বাগান বিক্রি করি। ওনার বাগানটা বিশাল দেখে। আমার নাম কাজী এখলাস, আমার পিতার নাম মৃত কাজী আব্দুল জব্বার, আমার বাড়ি চাঁদপুর, আখার উত্তর ইউনিয়ন। আমার মালটা বাগান উনি আসছে দেখার জন্য এবং নিজেও করবে উদ্যোক্তা। আমি ওনাকে যতটুকু জানি এতটুকু পরামর্শ দিতেছি। আপনার এখানে জায়গা কতটুকু আছে? 105 শতক জায়গা আছে। সবটা জায়গা আপনার? হ্যাঁ, সবটা জায়গা আমার নিজস্ব। আচ্ছা, ঠিক আছে। আর আমার ওই পাশে আমার পুরান বাড়িতে জায়গা আছে, আর ওই মনে এখানে কি কি গাছ আছে মালটা গাছ ছাড়া? নাই বলতে শুধু আপেল আর আঙ্গুর নাই, বাকি সব গাছ একটা করে, মানে সব ফল গাছ আছে না? সব ফল গাছ আছে, আম, কাঁঠাল, লিচু, চলেন হাঁটি। মালটা, আপেল, কমলা, হ্যাঁ, তারপরে পেয়ারা, জাম্বুরা, আমড়া, কলা, নারিকেল, ভিয়েতনামি, সবই আছে। আমাদের দেশি কমলা, এটা কমলা না? হ্যাঁ, দেশি কমলা। এটা তো অনেক আসছিল, খাই লেছে এখন পোলামান খাইয়া। আচ্ছা, নিয়ে আসছি।
আমাদের হচ্ছে বাগান পরিদর্শন করা শেষ, তো ওনার কাছে অনেক ইনফরমেশন দিলাম। তারপরে উনি আমাদেরকে হচ্ছে কী খাওয়ালো, পেঁপে খাওয়ালো, আমরা বাগানে পেঁপে খেলাম। আর হচ্ছে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। আর বেসিক্যালি উনি সবগুলা গাছ কালেক্ট করতে হচ্ছে কুমিল্লা থেকে, কুমিল্লা কৃষি অফিস থেকে। উনি আমাকে পরামর্শ দিল যে নার্সারিতে গাছ না কিনে কোনো কৃষি অফিস থেকে গাছ কেনার জন্য। আর উনি গাছগুলো অনেক কম দামে কিনছে কৃষি অফিস থেকে, যেটা বললো। আর আমি বললাম যে আমি কীভাবে কালেক্ট করবো কৃষি অফিস থেকে। পরে বললো যে লোক থাকলে আপনি কালেক্ট করতে পারবেন। আর আমি বললাম যে আপনি আমাকে গাছ কালেক্ট করে দিতে পারবেন কিনা। সে বললো যে পারবে। তখন আমাকে কয়েকটা গাছ দেখালো, একটা দেখালো 100 টাকা, একটা 150 টাকা। তো 150 টাকা গাছটা মোটামুটি বড়, বাট 100 টাকার গাছটা অনেক ছোটো। হাজার হচ্ছে নাম্বার নিয়ে আসলাম। অনেক ঘুরে ঘুরে আমরা বাগানটা দেখালো, সেটা খুবই ভালো লাগছে। যে হাতি দেবো না, ভালো লাগছে। উনি আমাদেরকে ঘুরে ঘুরে বাগানটা, তারপর কিছু ইনফরমেশন দিল। ওনার বাগানে বেসিক্যালি হচ্ছে মালটা গাছ, তারপর কমলা গাছ, লিচু গাছ, তারপর আম গাছ। উনি বললো যে আপেল আর আঙ্গুর ছাড়া সব গাছ আছে, দেখে খুবই ভালো লাগছে। তো উনি এর আগে দেশের বাইরে ছিল, তো এখন ওনার নিজের বাড়িতে গাছ করছে। আর টোটাল এখানে জায়গা হচ্ছে 100-500 জায়গা, মানে হিউজ অনেক জায়গা। সামনে দিয়ে ডানে যাবো, এটা হচ্ছে এখানে একটা মাজার। এই উদ্দেশ্য গেলে আপনারা যাবেন কেল্লা বাবার মাজার, খুবই ফেমাস। আর এই কারণের নাম হচ্ছে খড়মপুর আখাউড়া। ফেমাস একটা মাজার আছে কেল্লা বাবার মাজার। যারা তাকে হযরত শাহ পীর কল্লা শহীদ, শাহ পীর কল্লা শহীদ রহমতুল্লাহ মাজার শরীফ রয়েছে। মাজার গেট সোজা গেলে আমরা পৌঁছে যাবো হযরত পীর কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির মাজারে। আর এই মাজারটা খুবই ফেমাস, খালি শুধু আমাদের এলাকার জন্য না, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোক আসে। হ্যাঁ, ইউজুয়ালি প্রতি বৃহস্পতিবার এখানে অনেক লোক আসে রাতের বেলা, কারণ হচ্ছে হ্যাঁ। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা দোকান। আর যখন এখানে মেলা হয়, উরুষ হয়, এখানে হিউজ লোক থাকে। তো এখানে হাঁটা চলা করা পুরাই পসিবল। আর এই কল্লার শাহ রহমতুল্লাহ আলাই মাজার নিয়ে অনেক মানুষের মধ্যে বিতর্কিত কন্ট্রোভার্সি আছে, অনেকে অনেক কথা বলে, সমস্যা নেই। এটা নিয়ে আমি একদিন পরে একটা ব্লগ করার প্ল্যান আছে। তো এখন ব্লগ করবো, জাস্ট একটু ঘুরে ঘুরে দেখে তারপরে চলে যাবো হচ্ছে হযরত পীর কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির মাজার। এটা হচ্ছে ঢোকার হচ্ছে মেইন গেট। তো আমরা এখন ভিতরে যাবো না, আমরা একটু ঘুরে চলে আসবো। আচ্ছা, রিটার্ন নিয়ে এখন বেরিয়ে যাবো আর কি। আমরা এখন হচ্ছে বের হয়ে যাবো পীর কল্লা শহীদ। আর একটা মজা বলছি, এখানে সব ধর্মের লোকরা আসে। এখানে আমার হিন্দুরা আসে, মুসলিম ছাড়াও এখানে হিন্দুরা আসে এই মাজারে ভিজিট করার জন্য। এটা খুবই ইন্টারেস্টিং। ব্লগটা শেষ করার আগে আপনাকে হালকা একটা সামারি দিচ্ছি যে আজকে কী করলাম আর কখন বেরোলাম। আসলে আমি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে সকালবেলা বেরোলাম। যে প্ল্যান ছিল যে আজকে সকালবেলা মালদা বাগানে যাব, এবং সে প্ল্যান অনুযায়ী আজকে মালদা বাগান থেকে ঘুরে আসছি। এখন হচ্ছে যাচ্ছি বাড়ির থেকে। তো মালদা বাগানে গিয়ে অনেক ইনফরমেশন দিলাম যে কীভাবে অনেক গাছ কীভাবে করছে, কালেক্ট করছে, এবং হচ্ছে যে আমি গাছগুলো কীভাবে লাগাবো। তো অনেক ইনফরমেশন পেলাম, এটা খুবই আমার কাজে লাগে। কারণ হচ্ছে আমি সামনে মালটা গাছ লাগাতে যাচ্ছি, আর উনি আমাকে বলছে যে মালটা গাছ আমি আগে কালেক্ট করে দেবে, যেটা খুবই ইম্পর্টেন্ট আমার জন্য। আর পাশাপাশি আমরা একটা মাজার ছিল পীর কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির মাজার করে আসছি। আর পিছনে হচ্ছে মানিক ভাই। তো এই আর কি। তো ব্লগটা এখানে শেষ করবো। Time to say goodbye. Life is uncertain. Great love.
টাটা, আল্লাহ হাফেজ।